খা এনে এনে একসাথেই রেখেছি। আজকে তো ঝড় হবার কথা আছে, তো হালকা হালকা উঠছে ঝড়, কি জানি দুপুরবেলা কি হবে। আগের বারে আমফানের সময় তো আমাদের খুব করুণ অবস্থা হয়েছিল, বিছানা কাঁথা সব ভিজে ঘরে বারান্দায় জল ভর্তি হয়ে গিয়েছিল। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে রবিবার, ছুটির দিন। হঠাৎ করে বৃষ্টি নেমেছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাসন মাজতে গিয়ে পুরোই ভিজে গেছি। আমি সুমিতা, আমার ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে ছুটির দিনে সারাদিন কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো আমার ব্লগটা দেখতে থাকো। বসে পড়েছি, এটা চিড়ে ভাজা, আর এটা কাল টালিগঞ্জ স্টেশন থেকে কিনে এনেছিলাম, ভেজেছি। আর চা, কলমি শাক, আর এই মোচা, আর চিকেন তো হবেই, কারণ আজকে সানডে। আর এখানে কি, এটা আদা রসুন, এটা কি বলো তো, আর এটা কুঁদরি, কলা, টমেটো তো আনতেই হবে, আর ঝিঙেগুলো সব ধুয়ে নেব, তাই জন্য একসাথেই রেখেছি। কে বানাবো মোচা দিয়ে শাক ভাজা, তাই এখানে মোচাটা রেখে দিয়েছি, কাটবো, আর শাকটা কেটে নিয়েছি। ভাত ফুটে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেব। দিয়ে দেব আমার মোচা দিয়ে কলমি শাক ভাজা রেডি। চান টান হয়ে গেছে, আর পূজা আজকে ছেলে করে নিয়েছে, আর এদিকে বৃষ্টিও নেমে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এটা ভাত খাওয়ার পরে, মানে এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে, তো এটা খাচ্ছি। এটা হচ্ছে আনার দানা পুদিনা, মানে লোকাল ট্রেন থেকে কিনেছি, একটা দাদা বিক্রি করে, আর ওনার রোজকার একই ডায়লগ, আনার পুদিনা আনার দানা হেভি টেস্ট, খেলেই হজম। সেদিনে এই কথাটা শুনে আমি মানে হেসে ফেলেছি,
দাদা বলছে যে নিয়ে যাও, বুঝবে যে কেমন। সত্যি এইটা খাওয়ার পরে, মানে ভাত খাওয়ার পরে এটা খেলে গ্যাস অম্বল কিছুই হয় না। এটা খুব খেতে তো টেস্টি আর মানে উপকারী, ভালো। আমার তো খুব ভালো লাগে, আমি শেষ হওয়ার আগেই আমি কিনে রাখি, আমার তো খুব ভালো লাগে। গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর হঠাৎ খুব জোরে একটা ঝোড়ো হাওয়া দিতে ঘুমটা ভেঙে গেছে। তো ভালোই লাগছে হাওয়াটা। বাইরে বেরোতে পারছি না, ছুটির দিনেও এরকম অবস্থা হলে কী হবে বলো। চারিদিকে বৃষ্টি হয়েছে, চারিদিকে কাদা জল। তাই ঘুম থেকে উঠে জানালার ধারে বসে আছি। বাইরেটা দেখবে, আকাশ পুরো কালো করে এসেছে, মেঘ যাচ্ছে, ঝড় উঠেছে খুব জোর। আমি ছাদে। পড়াশোনা ছেড়ে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর জীবনটা যেন এলোমেলো হয়ে গিয়েছিল। না সংসারের সম্বন্ধে কিছু ধারণা ছিল, মানে কোনো কিছু সম্বন্ধে, কাজকর্ম বলো, সংসারে কিভাবে গুছিয়ে কাজকর্ম, রান্না বান্না, কিছু সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তার জন্য অনেক মানুষের কাছে অনেক অপমানিত হয়েছি, নিজের লোকেদের কাছেও অনেক অপমানিত হয়েছি। তখন না আমার হাজব্যান্ডের বেশি টাকা ছিল, না আমার বোঝার ক্ষমতা ছিল, মানে সব মিলিয়ে জীবন এলোমেলো। তারপরে কিছুদিন পর যখন মা হলাম, তখন একটু একটু করে বুঝতে শিখলাম। অতটাও বুঝিনি, কারণ অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, অল্প বয়সেই মা হয়ে গেছি। যত দিন যেতে থাকছে তত একটু জ্ঞান হচ্ছে, শিক্ষা হচ্ছে, মানুষের কাছে ঠকে ঠকে শিক্ষা হচ্ছে, অপমানিত হয়ে শিক্ষা হচ্ছে। তো আজ এত বছর পর ছেলেটাও অনেকটা বড় হয়ে গেছে আমার, আর অভাব অনটন নিয়ে জীবন চলছিল। ছেলে অনেক কিছু ছিল জীবনে, যেটা ছেলেকে দিতে পারছিলাম না। তো ওরও অল্প ইনকাম ছিল, মানে সাধ্য ছিল, কিন্তু তখন আমাদের সাধ্য ছিল না। তো আমি একদিন ঠিক করলাম যে আমি বাইরে গিয়ে কাজ করব। ছেলেটা একটু বড় হতেই বাইরে গিয়ে কাজ করলাম। অনেক রকম অসুবিধা হতো। একটা মেয়ে ছেলে কিছু না জেনে শুনে বাইরে কাজে গেলে অনেক কিছুই অসুবিধা হতো, যেটা এখনও আমি ফেস করছি, অনেক কিছু অসুবিধা। তো আশেপাশের লোক কানাঘুষোয়, আজে বাজে মন্তব্য, অনেক কিছুই করেছে। তো তখন আমি ভেঙে পড়িনি। আমি ভেবেছিলাম যে আমার বাচ্চাটাকে ঠিকঠাকভাবে মানুষ করতে হবে। অনেক লোক অনেক মিথ্যা বদনাম দিয়েছে, সেগুলোও ফেস করতে হয়েছে। তো এখন আমি বুঝতে পারি যে একটা মেয়ের, সবাই বলে না বিয়ের পরে জীবন বদলে যায়, বিয়ের পরে জীবন হয়তো বদলায়, কিন্তু আমি মনে করি মা হওয়ার পরে জীবন অনেক বদলে যায়। একটা মেয়ে বেঁচে থাকার লক্ষ্য খুঁজে পায়, যে এই মানুষটার জন্য, এই ছোট্ট প্রাণটার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, এর জন্য আমাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করার বাকি আছে এখন। তো আমার জীবন বিয়ের পরে নয়, বিয়ের পরে তো আমি অনেক শিক্ষা পেয়েছি লোকের থেকে, অনেক কিছু জানতে বুঝতে শিখেছি যে টাকা ছাড়া জীবনে কিছুই হয় না। আর মা হবার পরে বুঝেছি জীবনের লক্ষ্য। আমার জীবনের একটা কঠিন বাস্তব সত্য তোমাদের সাথে শেয়ার করলাম।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো। ছুটির দিনটা মোটামুটিভাবে কেটে গেল, আর অনেক কষ্টে দুঃখে তোমাদের সাথে আজকে একটা মনের কথা শেয়ার করলাম। আর রাত্রে খাবার মানে দুপুরে যে ভাত মানে রান্নাবান্না করেছিলাম, সেই রান্নাবান্না বেশি করে করেছি যাতে না রাত্রে খাবার করতে হয়। যেহেতু রাত্রে ঝড় হওয়ার কথা ছিল, ভেবেছিলাম যে কারেন্ট চলে গেলে কিভাবে রান্না করব। আর আমার তো একটাই ঘর, আর সিঁড়ির নিচেটা রান্না করি, তো ওখানটায় এতটাই মানে কারেন্ট চলে গেলে ওখানটায় রান্না করা সম্ভব না, একটুখানি জায়গা তো অনেক কষ্টে বসে রান্না করি। আর যাই হোক, ওই জন্য দুবেলার খাবার দাবার করে নিয়েছিলাম, আর ওই জন্য আর রাত্রে খাবার করতে হবে না। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। আর একটা কথা তোমাদেরকে বলি, যখন সৎ পথে বাঁচার চেষ্টা করবে না, পথ অনেক কঠিন হয়ে যাবে। এমনি কথায় বলে না যে অসৎ পথে স্বর্গলাভ হয়। যখন সৎ পথে বাঁচার চেষ্টা করছি, কাজ করে নিজের ছেলের জীবনটা গড়ে দেওয়ার চেষ্টা করছি, তো আমার পথে অনেক অনেক বদনাম, অনেক বাধা, অনেক কিছুই আসছে। কিন্তু আমি তো একজন মা, আমি এই সব কিছুর পরোয়া করি না। আমার ছেলের জন্য আমি যতটুকু করা সম্ভব, যতটুকু নিজের শরীর দেবে, ছেলেকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। তুমি দেয়া বন্ধ করে দেবে, তোমার সামর্থ্য আর থাকবেও না দেওয়ার, তখনই তুমি মানুষের কাছে খারাপ হয়ে যাবে, তখনই তোমার বদনাম, তোমার নামে বাজে বাজে কথা, তোমার উপরে শত্রুতা শুরু করে দেবে। এটা সত্যি বুঝে গেছি গো। আমার এই জীবন থেকে মানে অল্প বয়সে বিয়ে থেকে আর আজ পর্যন্ত আমি অনেক শিক্ষা পেয়েছি। মানুষের উপকার করেও দেখেছি, মানুষকে টাকা পয়সাও দিয়ে দেখেছি, এমনকি আমার নিজের গয়নাগাটি দিয়েও মানুষকে উপকার করেছি, কিন্তু তারাই আমার বেশি বদনাম করেছে। আমার জীবন থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। অনেক শিক্ষা পেয়ে তবে আমি ইউটিউব করা স্টার্ট করেছি। ছেলে বলেছে যে কারোর কাছে মনের কথা না বলে নিজের জীবনের সারাদিনে চলাফেরা, রান্না ভাজা এই নিয়ে ভিডিও নিয়ে থাকো। মানুষের সাথে বেশি কী বলবো, মানুষের সাথে বেশি আপন মানুষকে করতে যেও না। সত্যি ছেলেটা আমার ছোট হলেও কথাটা কিন্তু দামিই বলেছিল, এখন সেগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই জীবনে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝেছি, যে যখন তুমি মানুষের জন্য করতে পারবে, মানুষকে দিতে পারবে,